হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো কেচাপ তৈরি করা যায়। তো এখানে অনেকগুলো টমেটোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে এখন ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন সেদ্ধ শেষ হয়ে ভালো মতো ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো ব্লেন্ড শেষ হয়ে এখন এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। ভালো মতো চামচটা দিয়ে নাড়াচাড়া করে, যাতে এখানে কোনো আঁশ না পড়ে নিচে, তাহলে এটা টেক্সচারটা ভালো হবে না। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করে যে আঁশটা সেটা যেন ছাঁকনির মধ্যেই থেকে যায়। তো একটু করে নিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচে একটা বোল থাকতে হবে, যাতে ওই যে কেচাপটা যাতে ভালো মতো পিউরি হয়ে একদম সম্পূর্ণরূপে বোলের মধ্যে পড়ে যায়। তো এখন ভালো মতো আমরা করে নেব। তো ওটা শেষ করে এখন আমরা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ তেঁতুল। ওই তেঁতুলটাকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি তেঁতুলটাকে একটু গুলিয়ে নেব। এই তেঁতুল গুলা শেষ, 1 কাপ চিনি নেব আর সাথে নেব 1 কাপ ভিনেগার। এই যে আমার সম্পূর্ণ উপকরণ রেডি। তো এখন একটা ফ্রাই প্যানে আমি যে টমেটোর পিউরিটা ছিল ওটা আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখন আমি 1 কাপ যে চিনিটা নিয়েছিলাম ওটা আমি দিয়ে দেব। চাইলে কম বেশি চিনি নিজের মতো অ্যাড করে নিতে পারেন। এখন আমরা তেঁতুলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই পিউরিটার মধ্যে অ্যাড করে দেবো, যাতে তেঁতুলের বীজে যেটা থাকে না ওটা যেন টমেটোর কেচাপে না পড়ে। তার জন্যই মূলত আমরা এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটোর পিউরিতে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হালকা শুকনো লঙ্কা গুঁড়ো। এটাও যে যার ইচ্ছে মতো দিতে পারে, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে বা না করে সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। তো এটা এখন ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো এটা আমি কি করব, জাল দিয়ে দেব। এই যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা আমরা ভালো মতো ফুটাতে থাকবো। দেখছো কালারটা একদম ঘরোয়া পদ্ধতিতে এত টেস্টি, তোমার না বানালে বুঝতেই পারবে না। এটার কালারটা এতটা সুন্দর হয়েছে, বাড়ির টমেটো সসকেও হার মানাবে। এটার টেস্টটাও জাস্ট ওয়াও। সবাই একটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।